আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি। বেরিয়ে এখন আমি যাচ্ছি হচ্ছে মন্দিরের দিকে। তো সকাল সকাল তারাপীঠ মন্দির আর তারাপীঠ মহাশ্মশান কেমন লাগে সেটা ঘুরে দেখবো, তোমাদেরকেও ঘুরিয়ে দেখাবো। তো চলো যাওয়া যাক, এই ব্লগটা এখান থেকে শুরু করি। তো সকাল সকাল চলে এসেছি তারাপীঠ মন্দিরে। এখন সকাল 6টা বাজে। মন্দিরে কিন্তু বেশ ভালোই ভিড় রয়েছে। সবাই ভোরবেলা থেকে লাইন দিয়ে পুজো দেওয়ার জন্য লাইন দিয়ে রয়েছে। তো সকাল সকাল তারাপীঠ মন্দিরে। তো চলো মন্দিরের ভিতরে ঢোকা যাক। তো জুতো রেখে মন্দিরের ভিতরে ঢুকে পড়েছি। মন্দিরের ভিতরে ভালোই ভিড় রয়েছে। এখানে তিলক কেটে নিয়েছি, নাট মন্দিরে দাঁড়িয়েছিলাম, তিলক কেটে নিয়েছি কপালে একটা। আর এই যে ভোরবেলা কিন্তু সুন্দর লাগছে তারাপীঠ মন্দির। চলো সকালবেলা তারাপীঠ মন্দির ঘুরে দেখা যায়। তো মন্দিরের ভিতরে ঢুকে গেছি, এখন মন্দির ভালো করে ঘুরিয়ে দেখবো। এই যে আমার পিছনে মন্দির, এই যে মন্দির। তো চলো এখন ঘুরে দেখা যাক তারাপীঠ মন্দির। সকালবেলা ভোরবেলা, এখন 6টা বাজে। ভোরবেলা তারাপীঠ মন্দির। তারাপীঠ মন্দিরের ভিতরে কিন্তু ধূপকাঠি, প্রদীপ, এছাড়া অন্যান্য পুজোর সামগ্রী সব পাওয়া যাচ্ছে। আর সবাই এখানে ধূপকাঠি জ্বালাচ্ছে। আর এখানে এই যে সেই যে মানত করার জন্য যে সুতো বাঁধতে হয় সেগুলো বাঁধছে সুন্দর। আর এখানে হনুমানজি আর গণেশের মূর্তি রয়েছে, সেখানে সবাই গণেশকে ফুল দিচ্ছে, হনুমানজিকে ফুল দিচ্ছে। আর এখানে বিশাল লাইন পড়েছে, ভোরবেলা থেকে লাইন পড়েছে, পুজো দেওয়ার লাইন পড়েছে। তারাপীঠ মন্দিরে পুজো দেওয়ার লাইন পড়েছে। আর তারাপীঠ মন্দিরের ভিতরে যে বামাখ্যাপার মন্দির রয়েছে সেখানেও কিন্তু সবাই বামাখ্যাপাকে ফুল দিচ্ছেন। আর এখানে যে বলি স্থান রয়েছে সেখানেও সেখানেও লোকে পুজো দিচ্ছে। আর বেশ ভালোই লাগলো সকাল সকাল তারাপীঠ মন্দির দেখে। আর এখানে তো ভাবলাম যে আমরা একটু শ্মশান ঘাট ঘুরে দেখি। তো শ্মশান ঘাটে চলে এসেছি। এখানে যে নদীর যে ঘাট রয়েছে, দ্বারকা নদীর যে ঘাট রয়েছে সেইখানে চলে এসেছি। তো দ্বারকা নদীর উপর ব্রিজও রয়েছে, এই ব্রিজ দিয়েই শ্মশানের দিকে যেতে হয়। তো আমরা এখানে দ্বারকা নদীর ব্রিজের উপর দাঁড়িয়ে রয়েছি। বেশ ভালো লাগছে সকাল সকাল দ্বারকা নদীতে এসে, কিন্তু বেশ ভালো লাগছে। তো এই যে দ্বারকা নদী, এখানে এখন সেরকমভাবে জল নেই, বর্ষাকালে বেশি করে জল হবে। আর এই যে দ্বারকা নদীর ব্রিজ থেকে অপূর্ব সুন্দর লাগছে দ্বারকা নদী, অসাধারণ। মানে এই সকাল সকাল এই নদীর পাড়ে হাঁটা, এই নদীর ব্রিজের উপরে হাঁটার মধ্যে কিন্তু একটা আলাদাই অনুভূতি রয়েছে। আমার তো বেশ দারুণ লাগছে এখানে হাঁটতে। আর সকাল সকাল বেশ প্রকৃতির মধ্যে এরকম দ্বারকা নদীর উপরে হেঁটে বেড়ানো বেশ ভালো। তো চলো এবার শ্মশান ঘাটের দিকে যাওয়া যাক। তো এখানে আমরা শ্মশান ঘাটে চলে এসেছি। এখানে ইলেকট্রিক চুল্লি এবং কাঠের চুল্লি দুটোই রয়েছে। আর এখানে বেশ ভালো, শ্মশানে পবিত্রতা রক্ষা করুন লেখা রয়েছে। এখানে শ্মশানে জুতো রেখে, জুতো খুলে শ্মশানে আসতে হয়। আর এখানে বেশ ভালো, এখানে সব জায়গাতে যে তান্ত্রিকদের বসার স্থান করা রয়েছে। রাত্রিবেলার দিকে হয়তো তান্ত্রিকদের দেখা পাওয়া যাবে, তবে এখনও অনেক তান্ত্রিকই রয়েছে সকাল সকাল। তবে এখন চুল্লি বন্ধ রয়েছে, ইলেকট্রিক চুল্লিতে কাজ হচ্ছে, ওই জন্য এখন কিন্তু শ্মশানে ইলেকট্রিক চুল্লি বন্ধ রয়েছে। আর এই যে ইলেকট্রিক চুল্লি, এটা কিন্তু এখন বন্ধ রয়েছে কারণ ইলেকট্রিক চুল্লিতে কাজ চলছে। আর এখানে একজন তান্ত্রিকের দেখা পেয়ে গেছি, সবাই তান্ত্রিককে প্রণাম করছেন। আর এখানে শ্মশান ঘাটে বেশ অনেক লোক রয়েছে, তান্ত্রিকের কাছে অনেকেই আসছেন। তো আমিও একটুখানি তান্ত্রিকের সান্নিধ্য পেয়ে নিলাম। আর এখানে কিন্তু শ্মশান ঘাটে কিন্তু এখানে পরপর অনেক তান্ত্রিক রয়েছে, সকালবেলায় কিন্তু অনেক তান্ত্রিক রয়েছে। আর আমরা এখানে শ্মশান ঘাটে ঘুরে বেড়াচ্ছি, শ্মশান ঘাট দেখছি। রাত্রিবেলা কিন্তু ভয়ঙ্কর লাগে, কিন্তু দিনের বেলা অতটাও ভয়ঙ্কর লাগছে না। শ্মশান ঘাট বেশ ভালোই হেঁটে ঘুরে দেখা যাচ্ছে, বেশ ভালো, মানে খারাপ না, তবে বেশ ভালো। কিন্তু রাত্রিবেলা গা ছমছমে একটা পরিবেশ দেখা যায়। আর এখানে তান্ত্রিকদের আস্তানা রয়েছে, এখানে অনেক তান্ত্রিক এখনই রয়েছে, তাদের এই আস্তানাতে রয়েছে, প্রচুর তান্ত্রিক রয়েছে। তবে রাত্রিবেলা কিন্তু ভয়ঙ্কর লাগে, তবে ঠিক আছে, ঠিকঠাক। আর এখানে বামাখ্যাপার যে পদযুগল এবং বামাখ্যাপার যে সমাধিস্থল, সেটা কিন্তু এই তারাপীঠ মহাশ্মশানেই রয়েছে। তো এখানে আমি ঘুরে ঘুরে দেখছিলাম সব। আর এখানে বামাখ্যাপার একটা মন্দির রয়েছে শ্মশানের ভিতরে, তো সেখানেও কিন্তু অনেক মানুষ পুজো দিচ্ছেন। তো বেশ ভালো। তো চলো শ্মশান ঘাট ঘুরে দেখলাম, তোমাদেরকেও ঘুরিয়ে দেখালাম। এখানে আমি ভাবলাম একটু পেন কিনে নিই, তারাপীঠ লেখা পেন, দুটো পেন কিনেছি, দু রকমের পেন। এটাতে আমার ছবিও রয়েছে, আর দুটো পেনই কিন্তু তারাপীঠ লেখা রয়েছে। তো দু রকমের পেন কিনে নিয়েছি। তো বেশ ভালো, পেন দুটো বেশ আমার পছন্দ হয়েছে, তাই কিনে নিলাম পেন দুটো।
গাইজ মন্দির দর্শন করার পর ভাবলাম যে ভোগ খাবো, তো ভোগ খাওয়ার জন্য কুপন কাটতে হবে। কুপন কেটে তারপর সেখানে আন্ডারগ্রাউন্ডে ভোগ খাওয়ার জায়গা আছে, সেখানে গিয়ে ভোগ খেতে হবে। তো চলো, কুপন কাটা হয়ে গেছে, কুপন কেটে নিয়েছি। তো আমরা আজকে দুপুরে লাঞ্চটা মন্দিরেই ভোগ খেয়ে করবো। তো চলো, ভোগে কী কী দেয়, কোথায় বসে ভোগ খেতে হয়, কী কী দিচ্ছে, সব তোমাদেরকে দেখাবো। তো ভোগ খাওয়ার জন্য আমাদেরকে লাইন দিয়ে আগে কুপন নিতে হবে, ভোগের কুপন পাওয়া যাচ্ছে, সেই ভোগের কুপন নিতে হবে। আর এখানে কিন্তু তারাপীঠ মন্দিরে যজ্ঞ শুরু হয়ে গেছে, তো আমাদেরকে কুপনের লাইনে দাঁড়াতে হবে, সেখান থেকে কুপন নিতে হবে। তো তারপর কুপন নিয়ে আমরা ভোগ খাওয়ার জন্য যেতে পারবো। তো চলো, কুপন নিয়ে নেওয়া যাক। তো এখানে আমরা 3টে কুপন নিয়ে নিয়েছি, ভোগ খাওয়া 3টে কুপন নিয়ে নিয়েছি। আমি, মা আর বাবা ভোগ খাবো। তো চলো, দুপুরে ভোগ খাওয়ার জন্য তারাপীঠ মন্দিরে যেতে হবে। তো এখানে কিন্তু ভোগ মাটির মালসাতে কিন্তু ভোগ পাওয়া যাচ্ছে, সেটা তোমরা কিনে নিয়ে হোটেলে নিয়ে গিয়ে খেতে পারবে। এখানে ভোগ কিন্তু বিক্রি হচ্ছে মালসাতে করে, সেটা তোমরা কিনে নিতে পারবে, সেটা স্পেশাল ভোগ। আর বসে খাওয়ার ভোগ আলাদা, আর এই কিনে নেওয়ার ভোগ আলাদা, সেটা মালসাতে করে বিক্রি হচ্ছে। তো আমরা ভাবলাম যে একটাই স্পেশাল মালসার ভোগ কিনে নিয়ে হোটেলে নিয়ে যাই। তো আমরা একটা মালসা করে একটা ভোগ, স্পেশাল ভোগ হোটেলে কিনে নিয়ে এসেছিলাম। তো এই যে এটা স্পেশাল ভোগ, এটা আমিষ ভোগ, মালসাতে করে বিক্রি হচ্ছে, সেটায় মাছ ভাজা রয়েছে। আর আমরা বসে খাবার ভোগ আলাদা, সেটা নিরামিষ ভোগ, সেটা আমরা এখানে বসে খাবো। এই যে নিরামিষ ভোগ রয়েছে এখানে, সেটা বসে খেতে হবে। তো চলো বসা যাক, বসে ভোগ খাবো। তো ভোগ খাওয়ার জন্য আমরা বসে পড়েছি। তো চলো আসুক, তোমাদেরকে দেখাবো। তো প্রথমে এখানে পোলাও দিয়েছে, তারপরে এসেছে অন্নভোগ, মানে ভাত এসছে, ভাত, ডাল আর একটা তরকারি, বেশ পাঁচমিশালি তরকারি ছিল, বেশ ভালো খেতে ছিল। তারপরে এসেছিলো আলু সোয়াবিনের একটা তরকারি, এটা বেশি ভালো হয়েছে, আলু সোয়াবিনের তরকারিটা বেশ ভালো হয়েছে। তারপরে চাটনি এসেছে, আমের চাটনি, ঠিক আছে, আমের চাটনিটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, দারুণ করেছে চাটনিটা, অসাধারণ করেছে, চাটনিটা খুব ভালো ছিল। এরপরে পায়েস এসছে, পায়েসও বেশ ভালো, পায়েসটাও আমার বেশ ভালো লেগেছে। আমাদের ভোগ খাওয়া হয়ে গেছে, তো দুপুরের খাওয়াটা বেশ ভালোই হলো, মায়ের ভোগ খেলাম। তো চলো এবার হোটেলের দিকে যাব, চলো টাটা, হোটেলে যাই।